আসসালামু আলাইকুম গাইস। অনেক জার্নি করার পরে কিশোরগঞ্জ পুরাটা সফর করার পরে এখন আবার ফিরে চলে যাচ্ছি ঢাকা। এখন কিভাবে ঢাকা যাব এবং মাঝখানে কী হবে কী করব সম্পূর্ণ আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো প্রথমে আমি ঢাকা যাওয়ার জন্য একটা সিএনজি ভাড়া করে নিলাম। এখন সিএনজি তুলে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। এখন আমি বাস স্টেশনে যাচ্ছি, সেখান থেকে বাস নিয়ে ঢাকার উদ্দেশ্যে। ফাইনালি বাস স্টেশনে চলে আসলাম এবং টিকিট কেটে সিটে বসে পড়লাম। গাইস, অনেকক্ষণ যাবত অপেক্ষা করার পর বাস ছেড়ে দিল এবং চলমান বাস চলতেছে। আবার আমরা দেখতেছি যে জুমা নামাজের সময় হয়ে যাইতেছে, তাই ড্রাইভারকে বললাম বাসটা এক সাইডে রাখতে, যে কোনো একটা মসজিদের সামনে, যেন আমরা সবাই নামাজটা পড়ে নিতে পারি। অবশেষে ড্রাইভারকে অনেক জোরাজোরি করার পরে তারপর ড্রাইভার রাজি হলো এবং বাসটি সাইডে এক জায়গায় দাঁড় করিয়ে সবাইকে নামাজ পড়তে যেতে বললো। তো আমি নেমে পড়লাম। এখন আমি নেমে আশেপাশে একটু দেখতে লাগলাম, খুঁজতে লাগলাম এবং আশেপাশে ভিডিও করতে লাগলাম এবং আমি এখন মসজিদের দিকে চলে যাচ্ছি। সামনে মসজিদ, বেশি আর ঘোরাঘুরি না করে মসজিদের দিকে রওনা হলাম। সবাই যাইতেছে মসজিদের দিকে, আমিও তাদের সাথে চলে গেলাম। এখন অজুখানায় চলে যাচ্ছি। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো মসজিদ, আর এই পাশেই হচ্ছে অজুখানা। সেখানে আমি এখন অজু করতে যাব। অজু করার পর তারপরে নামাজ পড়বো। তো আমি প্রথমেই যে দেখলাম অজুখানা পুরোটাই খালি। তো আমি যে বসে পড়লাম অজু করার জন্য। এরপর কলটা ছেড়ে নিলাম অজু করার জন্য এবং অজু করা শেষ হয়ে গেল। এখন মসজিদের দিকে চলে যাচ্ছি নামাজ পড়ার জন্য। মসজিদের দিকে এখন ঢুকবো নামাজ পড়তে, তার আগে একটু ভিডিও করে নিলাম। এখন মসজিদের দিকে চলে যাব নামাজ পড়ার জন্য। আমি সবশেষে মসজিদে ঢুকে পড়লাম। ঢুকে দেখলাম এখনও নামাজ শুরু হয়নি, ইমাম সাহেব এখনও খুতবা করতেছে, সবাই বসে শুনতেছে। তো আমিও বসে পড়লাম। আমি বসে বসে এই দিক ওই দিকে তাকাচ্ছিলাম, তখনই দেখি ছোট একটি ছেলে আমার দিকে খুবই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ছেলেটি তাকিয়ে রেখে আমি অবাক হয়ে গেলাম, কিন্তু ছেলেটি খুবই কিউট ছিল। অবশেষে নামাজ শেষ করে এখন আবার বাসে ওঠার জন্য রওনা হব। অবশেষে সবাই নামাজ শেষ করে বাসের দিকে রওনা হচ্ছে। তো আমিও বেশি দেরি করলাম না, কারণ ড্রাইভার খুব তাড়াহুড়া। অনেক রিকোয়েস্ট করার পর সে আমাদের কথাটা শুনলো। তো সে নামাজের পর এক মুহূর্ত দেরি করবে না, তাই সে আগে চলে গেছে মোনাজাত না ধরেই। তো আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি বাসের দিকে। ওই যে সামনেই দেখতে পাচ্ছেন আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে। তো আমি আস্তে আস্তে চলে যাচ্ছি বাসের দিকে। ওখানে এখন বাস ছেড়ে দিবে, ড্রাইভার আগে উঠে গেছে। অবশেষে বাসে উঠে পড়লাম এবং নিশ্চিন্তে বসে রইলাম। ফাইনালি অনেক কষ্ট করার পর এখন বাসায় চলে আসলাম। দেখতেই পাচ্ছেন আমি এসে জানালা খুলতেছি, মানে আগে হাত মুখ না ধুয়ে আপনাদেরকে আমি ভিডিও দেওয়ার জন্য আগে আমি ভিডিও শেষ করতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। ফাইনালি আমি চলে আসলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ হলো। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।